থাইল্যান্ডে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিহতদের শিখিও হাসপাতালে নেওয়া হয়েছে। ฉันให้ชื่อสารสายกรุงเทพอุบลนะครับที่ตำบลบ้านถนนคดอำเภอสีคิ้วจังหวัดนครราชสีมานะครับ স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর পূর্বে অবস্থিত নাখন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি উচ্চ গতির রেল নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রী ফিপাট রাতচকিত প্রকর্ণ জানান, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করতে দেশটির স্টেট রেলওয়ের গভর্নরকে নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের পরিচয় যাচাই করা হচ্ছে বলে উল্লেখ করেন পরিবহন মন্ত্রী। ট্রেনটিতে ৩টি বগি ছিল। দ্বিতীয় ও তৃতীয় বগির ওপরে ক্রেনটি পড়লেও প্রথম বগির কোনো ক্ষতি হয়নি। ক্রেন পড়ার কারণে দ্বিতীয় বগিতে আগুন লেগে যায় এবং তৃতীয় বগিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই দুটি বগিতেই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে নাখন রাতচাসিমা প্রদেশের পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট জানায়, ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাচাথানি প্রদেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে চলছিল বলেও জানায় তারা। ব্যাংকক নং খাই HSR ডেভেলপমেন্ট ফর রিজিওনাল কানেক্টিভিটি নামের ওই প্রজেক্ট ব্যাংকককে চায়নার কুনমিংয়ের সাথে যুক্ত করবে, যা চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।